এই ছেলেটা খুব ভালো ছেলে, নাইলে আমার জন্য রক্ত দিতে আসতো। আজকে যদি আমি না হইতাম, আমার তো মনে হইতেছে অন্য কারোর জন্য ওই এই কাজটাই করতো। আমি খাবার অর্ডার করেছি 2 ঘন্টা আগে, আর আপনি 2 ঘন্টা পরে এসে আমাকে বলছেন একটু লেট হয়ে গেছে। আপনি খাবার নিয়ে যান। ম্যাডাম কিছু মনে করুন, আসলে আপনি তো জানেন ঢাকা শহরে যা অবস্থা, জ্যাম, এই জন্য আসতে একটু লেট হয়েছে। তো ঢাকা শহরে যে আমি কি করব? আমি আপনাকে খাবারটা অর্ডার করেছি কখন? 2 ঘন্টা আগে। আপনি যে 2 ঘন্টা পর আসছেন, এই খাবারটা কি এখন গরম আছে? মানুষ অনলাইনে খাবার কেন অর্ডার করে? গরম গরম খাবার খাবে, স্বস্তিতে খাবার খাবে, তার জন্যই তো, নাকি? ম্যাডাম আপনি রাগ করেন না প্লিজ, একটু লেট হয়েছে, আর কখনো এরকম হবে না। আপনার অর্ডার আমি নিচ থেকে অলরেডি খাবার এনে খেয়ে ফেলেছি। আপনি খাবার নিয়ে যান। ম্যাডাম প্লিজ এরকম করবেন না। আপনি যদি এই খাবারটা না রাখেন তাহলে এটার দাম হচ্ছে 540 টাকা। আমার সারাদিনের যত পরিশ্রম সব এটার মধ্যে চলে যাবে, আমি 1 টাকাও পাবো না। আরে ভাই, আপনি তো মহা প্যাচালো লোক। আপনি কিন্তু আমাকে অনেক বিরক্ত করতেছেন, বলে দিলাম। বের হন, বের হন। ম্যাডাম একটু বোঝার চেষ্টা করুন, খাবারটা ঠিক আছে। আপনি তো ঠিক বললে হবে না, আমি তো এই খাবার নিব না। আমি কেনই খাবার নিব? আমি খেয়ে ফেলছি বললাম না। যান যান, বের হন, বের হন, বের হন। ম্যাডাম আসছে আজ এই কথা। তুই এখানে কি করিস? আবার আসছিস তুই? তোর আমি বের করে দিলাম। তোকে আমি কি বলছিলাম? আমি তোকে বলি নাই যে আমি তোর খাবার নিব না, তুই টাকা নিতে আসছিস আবার না? আপনি তুই বের হ বাসা থেকে। আপনি কাকে কি বলছিস তুই? কাকে কি বলছি মানে? ভাইয়া তুমি জানো আমার সঙ্গে কি হয়েছে? জানিস এই লোকটা আজকে আর তুমি থামো, আমি বলি। এই লোকটা, আমি ওকে বললাম যে আমার খাবারটা তাড়াতাড়ি দিয়ে যাওয়ার জন্য। ও ডেলিভারি ম্যান। আমার খাবারটা 2 ঘন্টা পরে নিয়ে আসছে। আমি 2 ঘন্টা আগে খাবার অর্ডার করেছি। তারপরে তুমি বলো তোমরা তো কেউ বাসায় না, আজকে রান্না বান্নাও হয়নি, তাই আমি ভাবলাম আমি অনলাইন থেকে কিছু খাবার অর্ডার করি যেন আমি খেতে পারি। ও কি করলো? 2 ঘন্টা আগে খাবার অর্ডার করেছি, 2 ঘন্টা পর নিয়ে আসছে। আবার বলে ম্যাডাম খাবারটা আপনি রাখেন, রাস্তায় অনেক জ্যাম ছিল। আচ্ছা জ্যাম থাকুক আর যাই থাকুক, ভাইয়া তুমি বলো এটাকে আমি মেনে নিব? এটা কখনো হয়? তারপর শুনো আমি কি বলি। আমি নিচ থেকে খাবার অর্ডার করে দারোয়ানকে দিয়ে খাবার এনে তারপর খাবার খেয়েছি। তাহলে তুমি বলো এই ছেলেটা কিভাবে ঢুকলো? ভাইয়া চুপ কর। তুই জানিস উনি কে? কে? তুই জানিস কোথাও রক্ত পাচ্ছিলাম না, পরে ফেসবুক পোস্টে দেখে উনি আসছে রক্ত দিতে। ভাইয়া তুমি কি বলছো? ও মা, তোর ভাই ঠিকই কইতেছে। রক্ত লেগে তোর ভাই কত জায়গায় যে গেল। হঠাৎ করে এই ছেলেটা এসে বলতেছে আমার রক্ত দিব। দেখ, তোর আমার নিজের পেটের ছেলে মেয়ে, তত রক্তের সাথে তো আমার রক্ত মিললো না মা। ওই থেকে একটা ছেলে আইলো ফেরেস্তার মতো, তার রক্তের সাথে আমার মিলে গেল। মা গো, মানুষের মুখ দেখে বিবেচনা করা যায় না যে মানুষটা আসলে কেমন। এই ছেলেটা খুব ভালো ছেলে, নাইলে আমার জন্য রক্ত দিতে আসতো। আজকে যদি আমি না হইতাম, আমার তো মনে হইতেছে অন্য কারোর জন্য ওই এই কাজটাই করতো। মা তুই কিছু মনে করিস না, ওর কাছে মাপ চাইয়া ওর জন্য খাবার নিয়ে আয়। ওর শরীরটা খুব ক্লান্ত। হ্যাঁ তুমি ওর কাছে মাপ চাও। ভাইয়া আসলে আই এম রিয়েলি সরি। আমি না বুঝতে পারিনি। ওই যে তখন আপনি খাবারটা লেট করে নিয়ে আসছেন না, এই জন্য আমি আপনাকে যা তা তখনও বলেছি, আবার এখনো আপনাকে দেখে ওই মানে একদম হাইপার হয়ে গেছে। ভাইয়া সরি। হ্যাঁ আপনি কিছু মনে করবেন না, আমি তো আপনার বোনের মতোই। বলেন না থাক, সমস্যা নেই, কিছু লাগবে না। হ্যাঁ ভাই, ওর রাগটা একটু বেশি তো, আপনি ওর কথায় কিছু মনে করেন। আর আপনি যেহেতু এখন আমার মাকে রক্ত দিয়েছেন, তাহলে এখন থেকে তো আপনি আমার ভাই হয়ে গেলেন। ভাইয়া বসেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। বসেন।